ম্যাক্সিমাম প্রায় 100-এরও ওপরে কমেন্ট এসেছে, দিদি ভাই তুমি একটু প্লিজ বলো আমার প্রথম সন্তান মেয়ে, কিভাবে বুঝবো আমার এর পরের বেবি কি হবে, ছেলে হতে চলেছে না মেয়ে হতে চলেছে, আমার হার্টবিট এত, আমি এই হার্টবিট দেখে কি বুঝতে পারি, বা ইউএসজি করার সময় যে তীর চিহ্নটা থাকে, একটা তীর চিহ্নর মতো একটা ওপর দিকে থাকে, একটা তীর চিহ্নের মতো নিচের দিকে থাকে, তো সেটা দেখে কি বোঝা যায় কি না, এর উপর তুমি একটা ভিডিও করো, প্রচুর রিকোয়েস্ট করেছো তোমরা। তো হ্যালো এভরিওয়ান, আমি রাখি তোমাদের সামনে নিয়ে এসেছি মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও, আর সেটা হচ্ছে যে এই যে তোমরা যা জানতে চেয়েছো সেটার উপরে কি সিমটম প্রেগনেন্সি থাকাকালীন ছিল আমার ভেতরে, সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে হওয়ার সিমটম তোমাদের সাথে শেয়ার করব, যে আমি কিভাবে বুঝলাম যে আমার মেয়ে হবে, বা আমরা আদৌ বুঝতে পেরেছি কিনা, টোটালটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তোমরা এতটাই ভালোবাসা দিচ্ছ এই ভিডিওটার উপরে, এই টপিকের উপরে, যে আমি না ভিডিও করে পারছি না। কমেন্টে তো বললে তোমরা বুঝবে না ভালোভাবে, আর কমেন্টে অত বড় ব্যাখ্যা দেওয়া সম্ভব না। তো অনেকেই মানে তোমরা প্রায় 100-150-এর উপরেও এই একই কমেন্ট, দিদিভাই আমার প্রথম সন্তান মেয়ে বা আমার প্রথম সন্তান ছেলে, আমি কিভাবে বুঝবো যে আমার মেয়ে হবে না ছেলে হবে। তো প্রথমেই বলি, আজকের এই ভিডিওটা যাদের প্রথম সন্তান কন্যা বা প্রথম সন্তান পুত্র, যাদের প্রথম একটা বেবি আছে, সেকেন্ড টাইম তোমরা যারা প্রেগনেন্সি মানে কনসিভ করেছো বা তোমরা প্ল্যানিং করছো যে বেবি নেবে, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। যদি তোমরা প্রথম সন্তান তোমাদের মেয়ে হয়ে থাকে, তোমরা যদি পরবর্তী ইস্যুটা যেটা তোমরা মানে বেবিটা চাইছো যে না আমাদের একটা ছেলেই লাগবে, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা প্লিজ একটু ডক্টরের সাথে সাজেস্ট করো। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক কথা হলো, তোমরা ঘরে বসে খুব সহজে বুঝে যাবে, যেটা আমি একদমই বুঝতে পারিনি, বিশ্বাস করো আমি পরে বুঝতে পেরেছি তখন অনেকটা লেট হয়ে গেছে। তো তোমাদেরকে সাজেস্ট করবো, যারা চাও যে প্রথম সন্তান ছেলে একটা মেয়ে চাই, বা যারা চাও যে প্রথম সন্তান মেয়ে একটা ছেলে চাই, তাদের উদ্দেশ্যে বলবো আজকের ভিডিওটা। তো বেশি বকবক করবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। যাদের প্রথম সন্তান ছেলে আছে বা যাদের প্রথম সন্তান মেয়ে আছে, তারা কিভাবে বুঝবে যে তোমার পরের সন্তানটি ছেলে কিংবা মেয়ে হতে চলেছে? তোমার প্রথম সন্তানের জিভটা বার করতে বলো, জিভটা বার করলে দেখবে জিভটা যদি সরু হয়, যদি এরকম চোখা হয়, তাহলে বুঝবে তোমার যে নেক্সট প্রেগনেন্সি সেটাতে তোমার ছেলে হতে চলেছে। আর যদি এই জিভটা ভোতা হয় মানে চ্যাপ্টা হয়, তাহলে বুঝে যাবে যে তোমার মেয়ে হতে চলেছে। ক্লিয়ার? এইটা একদম 100% সত্যি কথা। আর আরেকটা কথা বলি, যে যে ইউএসজি করার সময় আমরা যখন আল্ট্রাসাউন্ড করতে যাই তখন দেখবে একটা তীর চিহ্নের মতো থাকে ওপর দিকে, আর একটা তীর চিহ্ন থাকে নিচের দিকে। ওপর দিকে যে তীর চিহ্নটা থাকে সেটা অনেক সময় ডক্টররা সাজেস্ট করেন যে এটা ছেলে হতে পারে, আর যদি নিচের দিকে থাকে তাহলে ডক্টররা সাজেস্ট করেন এটার ক্ষেত্রে মেয়ে হতে পারে। কিন্তু ডক্টরের সাজেস্টও মাঝে মধ্যে কিন্তু ভুল হয়ে যায়। তো আমি এই বিষয়টার উপর পুরোপুরি শিওর দেবো না 100%, কারণ আমি এটাতে বিশ্বাসী নই। তো সেই জন্য বলবো তোমরা তোমাদের সব থেকে ভালো অপশন, তোমাদের যাদের প্রথম বেবি আছে তারা যদি চাও যে সেকেন্ড বেবি আমাদের এটা হোক বা ওটা হোক, যদি চাও, দেখো আজকালকার দিনে দুটো বেবি অবশ্যই দরকার। একটা বেবি, সত্যি কথা বলতে ফিউচারের কথা মাথায় রেখে দেখো, একটা বেবি মোটেও ঠিক নয়, কারণ ওর একজন রক্তের সম্পর্ক থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো চলো এইসব কথা না হয় অন্য কোনো ভিডিওতে বলবো, এবার মেন টপিকে যাই। আমার মেয়ে যখন পেটে ছিল তখন আমার কি সিমটম ছিল? তো আমার কিন্তু যেটা হয়েছিল, আমার প্রথম হচ্ছে আমার চুলের ঘনত্ব দ্বিগুণ হয়ে গেছিলো, মানে এতটাই বেড়ে গেছিলো, সবাই বলতো তোমার ছেলে হবে। এখন আবার উঠে যাচ্ছে চুল আমার পুরোপুরি। তো অনেক ঘনত্ব বেড়ে গেছিলো, অনেক এখন তো উঠে পাতলা হয়ে যাচ্ছে, এত ঘনত্ব হয়েছে, তোমরা দেখেছো আমার সেই ভিডিওগুলোতে। তোমরা আমি মিথ্যে কথা বলছি না। তো অনেক আমরা ভেবেছিলাম আমাদের ছেলে হবে। সেকেন্ড যে সংকেত, যে আমার কি দেখে ভেবেছিলাম যে মেয়ে হবে না ছেলে হবে, আমার পুরোপুরি সিমটমই ছিল ছেলে হওয়ার মতো। আমার মানে গ্লামার বেড়ে গেছিলো, মানে আমি মোটা হয়ে যাচ্ছিলাম। ফার্স্ট টাইমের দিকে আমি রোগা হয়ে গেছিলাম, খেতে পারতাম না, 5 মাস পর্যন্ত কিছুই খেতে পারিনি। আমি মিষ্টি জিনিস একদমই খেতে পারতাম না, আমি নোনতা জিনিসটা ভীষণ ভালো খেতাম, মিষ্টি খেতেই পারতাম না, মিষ্টি যাই খেতাম না তাতে আমার প্রবলেম হতো, জানো তো। এবং আর আমি, হ্যাঁ আর একটা কথা বলি, আমি কিন্তু ঝাল পছন্দ করতাম, মিষ্টি একদম ভালো, ভাত খেতে পারতাম না, ভাতে মারের গন্ধ সহ্য করতে পারতাম না। তো আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যে স্বপ্ন দেখতাম হচ্ছে, আমের স্বপ্ন দেখেছি, আমি প্রচুর আম কুড়োচ্ছি সেটা স্বপ্ন দেখতাম। আর মাছের স্বপ্ন আমি ভীষণ পরিমাণে দেখতাম, যে মাছ, এত বড় বড় রুই মাছ বা অনেক রকমের মাছ, আমি মাছের স্বপ্ন কিন্তু ভীষণ পরিমাণে দেখেছি, যেটা সত্য কথা। এই যে স্বপ্ন দেখে আমার এই সন্টু বাবা এসেছে, আমার লক্ষ্মী বাবা এসেছে। তো কি বলতো, কান্নাকাটি করছিল, তাই ওকে নিয়ে বসতে হলো ভিডিওতে।
পুতুল, আমার পুতুল কিন্তু এখনো পর্যন্ত না মিষ্টি জিনিস একদম পছন্দ করে না। ও কিন্তু মিষ্টি জিনিস কিছুই খেতে ভালোবাসে না, ওষুধ খেতে পছন্দ করে না, মিষ্টি ওষুধও পছন্দ করে না। বাবা বলছি, তুমি যখন আমার পেটুতে ছিলে তখন তুমি কি কি সিমটম দিতে সেগুলো বলছি সবাইকে, আঙ্কেলদের, আন্টিদের, সবাইকে বলছি। যেমন আরেকটা তোমাদেরকে বলি, আমার মাম্পুসোনার জিপটা ছিল ভোতা, মানে চ্যাপটা। আমি বিশ্বাস করতাম না এগুলো, যে হ্যাঁ এটা মানে ফেক, কিন্তু ওর জিপটা পুরো চোখা। মানে আমি যদি এরপরে কোনো ইস্যু নিই, কোনো যদি প্রেগনেন্সি কনসিভ করি, তাহলে কিন্তু আমার ছেলে হবে 100% কনফার্ম। কিন্তু আমরা আর কোনো বেবি নেব না। আমার এই যে দুখানা রাজকন্যা আছে, একটা বড় রাজকন্যা, একটা ছোট রাজকন্যা, এই দুজনকে নিয়েই কিন্তু আমি ভীষণ হ্যাপি। আর এদেরকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, ব্যাস, আমার আর কোনো ছেলের দরকার নেই। আমার যা আছে এটাতেই আমি হ্যাপি আছি। ভগবান আমাকে খুশি মনে যেটুকু দিয়েছে, যা দিয়েছে তাতেই আমি খুব খুশি না বাবা। তো আর ও যখন পেটুতে ছিল তখন কিন্তু আমি ভীষণ পরিমাণে মাছের স্বপ্ন দেখেছি। মানে এত রুই মাছ, কাতলা মাছ, বড় বড় মাছ দেখেছি। তো আমাকে একটা দাদাভাই না বা দিদিভাই কেউ একটা কমেন্ট করেছিল, লাঠি মাছ, শিং মাছ, মাগুর মাছ এগুলো দেখলে নাকি ছেলে হয়, কিন্তু আমি ওগুলো দেখিনি কখনো। আমি রুই মাছ, চিংড়ি মাছটা দেখেছি, রুই মাছটা প্রচুর দেখতাম। তো এই ধরনের মাছগুলো দেখেছি। আর ও যখন পেটে ছিল আমার, তখন কিন্তু আমার লাস্ট ইউএসজি রিপোর্ট আমি দেখেছিলাম 100 কত যেন ছিল, মানে 157 বা 53 এরকম কিছু একটা হবে। আর কি বলতো, আমি সেভাবে কিন্তু তেমন কোনো রকম বুঝতে পারিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি রাতে ঘুমোতে পারতাম না, একদমই আমার রাতে ঘুমোতো না। আমার রাতে প্রচণ্ড পায়ের মধ্যে কামড়াতো, এরকম এরকম করে কামড়াতো। আমার পা বেশি ফোলেনি, কিন্তু আমার গ্ল্যামার বেড়ে গেছিলো। বাবা বাবা বাবা, তুমি আমার নুনটু বাবা, আমার সোনা বাবা, আমার চুঙ্কু বাবা। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, এই সোনা বাবাটা কদিন আগেই আমার পেটুতে ছিল, আর এখন সোনা বাবাটা কত দুষ্টু করে, কত দুষ্টু করে। যাই হোক, তোমাদেরকে বলবো, ছেলে হোক মেয়ে হোক, ভিডিও করা হচ্ছে শুধু তোমরা কোশ্চেন করছো তার জন্য, নচেত ছেলে মেয়ে যাই হোক সুস্থভাবে হোক আর সুস্থ থাকুক। আমাদের মনসুনার একটা সমস্যা আছে, তোমরা সবাই জানো সেটা। তো সেটাও হয়েছে, আমি পেটে থাকাকালীন কিছু খেতে পারতাম না, অনেক ভুগেছি। তো যে কারণে যাই হোক, সেটা আমাদেরই হয়তো কোনো কারণে ভুলবশত, বা ভগবান যেটা চেয়েছে, ভগবানের উপরে তো কিছু নয়, এভাবেই হয়েছে। আবার আশা করি আমরা ব্যাঙ্গালোরে যাব, ও ট্রিটমেন্ট হবে, এখন ওষুধ খাওয়া চলছে, ও মেডিসিন নিচ্ছে। আশা করি সব ঠিক হয়ে যাবে, কারণ খুব ছোটো বয়সে ধরা পড়েছে, তো ঠিক হয়ে যাবে। তো আমরা ব্যাঙ্গালোর যাবো, ব্যাঙ্গালোর গিয়ে আমার বাবাটাকে ঠিক করে নিয়ে আসবো। তোমরা সবাই আশীর্বাদ করো, বাবা বাবা সবাইকে বলো আমাকে সবাই আশীর্বাদ করো, আমি যেন সুস্থ হয়ে টাটা কথা বলতে পারি। পাপা, জানো তো আমার পাপাটা একদম ঘুমোয় না, রাতেও ঘুমোয় না, মানে ছোটবেলায় ভীষণ ঘুমিয়েছে 2-3 মাস, এখন একদম ঘুমায় না, না রাতে ঘুমায় না দিনে ঘুমায়, ওই একটুখানি ঘুমাবে 5 মিনিট তারপরে উঠে যায়, এরকম করে। বলো, টিভির দিকে তাকিয়ে রয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর সবাইকে বলবো সবাই সুস্থ হবে, এই প্রেগনেন্সি জার্নিটা এনজয় করো। মা হওয়ার মতো শান্তি না আর পৃথিবীতে কিছু নেই গো, এর থেকে শান্তি আর কিছুতে হয় না। এই মুহূর্তগুলো না ওই টেনশন করে নষ্ট করো না। আমি আবার যদি মা হতে পারি আমি আবার খুশি, মানে মেয়ে মানে তোমার একটা সন্তান হোক, 2টো সন্তান হোক, 3টে হোক, যাই হোক না কেন, মা হতে প্রচুর কষ্ট, প্রচুর স্ট্রাগল, কিন্তু ওর মতো অনুভূতি আর কিছুতে হয় না, এটা একদমই সত্যি কথা। যদি কষ্ট না করতাম আমি কি এরকম একটা কিউট বাবা পেতাম? পেতাম না তো বাবা। আমাদের মনসা আমাকে ভীষণ ভালোবাসে, ওর পাপাকেও ভীষণ ভালোবাসে, মানে ওর দুজনকেই চাই, দুজনের মাঝেই সবাই, এরকম একটা ব্যাপার। ওর দিদি, মানে ওর দিদিকে ননা বলে, তো ননাকে ও একদম এখন থেকেই অ্যালাউ করবে না, এমনি ননার কাছে যাবে, ননার সাথে খেলবে, সব কিছু ঠিক আছে। ননা ঘুমোলে ও যদি ঘুম থেকে উঠেছে, আর যদি ননা ঘুমিয়েছে, ও তাহলে তাকে ওকে তুলেই ছাড়বে, এরকম করে জানো। জানি আজকে ভিডিওটা এক টপিক দিয়ে শুরু করলাম, অন্য একটা টপিকে গিয়ে শেষ হলো, বাট কি বলতো, এর থেকে শান্তি আর পৃথিবীতে কিচ্ছু নেই। আমার বড় বাবাটা, আমার দুটো বাবা। আসলে কি বলতো, দেখো সন্তান সবটাই সমান বাবা মায়ের কাছে, কিন্তু কি হয় বলতো, ছোটরা না একটু কিউট হয়, তো ওদেরকে একটু আলাদা একটু আদর দেওয়া হয়, এটা সত্যি কথা। কিন্তু তার মানে এই নয় যে আমি বড় বাবুটাকে কম ভালোবাসি আর এটাকে বেশি ভালোবাসি, এরকম কোনো ব্যাপার না। ওরা ছোট, ওরা কিউট, ওদেরকে একটু চটকো পটকোটা বেশি করা হয়, আর কিছু না। তো চলো আজকের মতো এই পর্যন্ত। আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো সুন্দর সুন্দর, আর যদি কিছু জানতে চাও সেটাও কমেন্ট করো, আমার জানা থাকলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, গুড নাইট। জানি না ভিডিওটা কখন পোস্ট করতে পারবো, ছোট বাচ্চা তো নিয়ে সম্ভব হয় না জানো তো। টাটা।